এই যে আপনার চা। রং চা? থ্যাংক ইউ। বসো বসো। আমার জন্য বানিয়েছো? দেখি আপনি আপনি কি করছেন? ছাড়েন মা। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোকে কতবার বলছি যে আমি বাসায় থাকাকালীন আমার চোখের সামনে আসবি না, তারপরও কেন আসিস? হ্যাঁ, রুমের ভিতর বসে থাকা যায় না? এই ছোট লোকের বাচ্চা, চা নিয়ে আসতে বলছি তোকে আমি? হ্যাঁ, চা কেন আনতে গেলি? তারপর আনছিস ভালো কথা। কি চা আনলি? রং চা। তুই জানিস না আমি কালো রঙের কোনো কিছু খাই না? ইচ্ছে করে না আমাকে চেতানো হয়। ছোট লোকের বাচ্চা, নেক্সট টাইম যদি আমি বাসায় থাকাকালীন আমার চোখের সামনে আসিস না, তোকে না আমি গলা টিপে মেরে ফেলবো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমি রুমে যেতে বলছি না? কান্নাকাটি যা করতে ইচ্ছা করে রুমে যে কর, যা। দিলি তো আমার খাবার মুডটা নষ্ট করে। তোকে যে আমি কতবার করে বলেছি যে খাবার সময় আমার চোখের সামনে আসবি না, তারপরে কেন আসিস? হ্যাঁ, তোকে তো দেখলে আমার রীতিমতো বমি চলে আসে। আমি এখন এখানে বসে খাবো কিভাবে? আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমি দেখতে খারাপ, এটা কি আমার দোষ? আমি কি ইচ্ছে করে দেখতে এমনটা হয়েছি? হইনি তো, আল্লাহ আমাকে বানিয়েছে, এখানে আমার কিসের দোষ? এখন তো সব দোষ আল্লাহ, তোর তো কোনো দোষ নেই। তুই তো ফেরেশতা, তাই না? আল্লাহ তোকে এইভাবে বানাইছে, কোনো সমস্যা নাই। কিন্তু তুই কালো একটা ভূত পেতনির বাচ্চা, আমার কপালে কেন পড়বি? দেখেন, আমি কিন্তু আপনাকে ইচ্ছে করে বিয়ে করতে চাইনি। আপনি আপনার মা আমার বাড়িতে গিয়েছিলেন, আমার বাবার সাথে কথা বলেছেন, আর আমাকে তো এমনি এমনি বিয়ে করেননি। আমাকে বিয়ে করার জন্য আমার বাবার থেকে অনেক টাকা নিয়েছেন। তাহলে এখন এইসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? ও আচ্ছা, তার মানে এখন টাকার খোঁটা দেওয়া হচ্ছে, তাই না? এই ফকিন্নির বাচ্চা, তোর বাপ যে বলছিল 15 লক্ষ টাকা দিবে, দিল তো মাত্র 5 লক্ষ টাকা। বাকি 10 লাখ টাকা কে দিবে? দেখেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র অল্প কয়েকদিন। বাবা এমনিতে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর কিছুদিন সময় দিন, বাবা তো বলেছে টাকাটা দিবে। সেটাই তো, সেটাই তো আমার সমস্যা আসলে। না, তোরও দোষ না, আমার মায়েরও দোষ না, দোষ আমার কপালের। মা, তোমার কি চোখ নেই? হ্যাঁ, তুমি না হয় কানে শুনতে পারো না, কথা বলতে পারো না, কিন্তু আল্লাহ তো তোমাকে চোখ দিয়েছে, তাই না? দেখতে তো পারতে। এরকম একটা ফকিন্নির বাচ্চা, কালো ভূত পেতনির বাচ্চাকে কোন হিসাবে তোমার মনে হলো যে এই মেয়েটা তোমার ছেলের বউ হিসাবে যোগ্য? তোমার কি চোখ ছিল না? ছোট লোকের বাচ্চাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বলেছি যে খাবার সময় আমার চোখের সামনে কখনো আসবি না? যা ভিতরে যা। দাঁড়িয়ে আছিস কেন? আমি কি খাবার খাবো না? যা। আর যদি কখনো দেখিস আমার সামনে ওকে আসতে, পাশেই নাও গেল। ও, আমার ফেসটা এরকম জ্বলছে কেন? আদ্রিতা, আদ্রিতা, আমার ফেসটা এরকম জ্বলছে কেন? আমার কি হলো? আমার কি কি হয়েছে? আমার ফেসে এগুলো কি? আপনি শান্ত হন, আপনি চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। আমি সুস্থ করে তুলবো, আপনি এত অস্থির হয়ে যাবেন না। তুমি আমাকে ছুবে না, আমি বুঝতে পেরেছি এসব কিছু তোমার অভিশাপ লেগেছে। আপনি এসব কি বলছেন? আমি আপনাকে অভিশাপ দিব? আমি কেন আপনাকে অভিশাপ দিব? আপনি তো আমার স্বামী, আমি আপনাকে কোনো অভিশাপ দেইনি। না, আমি সবসময় নিজের রূপ নিয়ে গর্ব করতাম না, আল্লাহ তাআলা তাই আমাকে শাস্তি দিয়েছে। তোমার রং দিয়ে আমি সবসময় তোমাকে কথা শোনাতাম, মুখে যা আসতো তাই বলতাম, কখনো তোমার দিকটা চিন্তা করে দেখিনি। আমাকে ক্ষমা করে দিও। আমার আমি কোনোদিন আর ঠিক হব না, আমি আর ভালো হতে পারবো না, আমার চেহারা এমনই থাকবে। দেখেন, আমি তো বললাম আপনি চিন্তা করেন না, আপনারা আমি সুস্থ করে তুলবো। আর আমি তো আপনাকে ভালোবাসি, আপনার রূপ দেখে তো আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি। সত্যি?
হ্যাঁ, সত্যি আমি আপনাকে ভালোবাসি।